তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা না করলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। বিতর্কিতদের আর সরকারে দেখতে চায় না বিএনপি। গণতান্ত্রিক উত্তরণের সব দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান। জুলাই সনদ মুছে দিতে চায় এক দল, ভেস্তে দিতে চায় আরেক দল। অভিযোগ এনসিপির। বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই স্বাক্ষরের ঘোষণা। গণভোটের আগে রূপরেখা প্রকাশের তাগিদ। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ। জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি হুমকিতে পড়ার শঙ্কা, সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এখন থেকেই তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। যেসব উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন উঠেছে তাদের সরিয়ে দেওয়ারও আহ্বান জানান। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাক বা না থাক, ক্ষমতায় এলে বাস্তবায়ন করবে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও টেকসই গণতন্ত্র শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নিরপেক্ষতার প্রশ্নে সরকার পাশ করতে পারেনি। সুষ্ঠু নির্বাচন করতে সবাইকে আস্থায় নিতে হবে। 14 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত নিরপেক্ষতার পরীক্ষায় সরকার কিন্তু পাশ করতে পারেনি। আমরা অনেক চেষ্টা করছি সরকারকে কোনোভাবে পাশ করিয়ে দেওয়ার জন্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা না করলে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হবে। যেসব উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন উঠেছে তাদেরকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা যদি না করা হয় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এবং যাদের ব্যাপারে প্রশ্ন উঠছে তাদেরকে যদি নির্বাচন করতে চায় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যাদের নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদেরকে তো রাখা যাবে না, তাদেরকে সরিয়ে দিতে হবে। এদিকে নয়াপল্টনে আলাদা এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে গায়ের জোরে অনেক কিছু করার চেষ্টা চলছে। পদে পদে কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি দোসরদের মতো গায়ের জোর দিয়ে সবকিছু করতে চাচ্ছে। ডক্টর ইউনূস সাহেবের আমলে তো গায়ের জোর থাকার কথা না, মানুষের কণ্ঠের স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে। একটি দল জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে ভোট চাচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণা বলেও মন্তব্য করেন রিজভী। জান্নাতে নিয়ে যাবেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্ভাবনী প্রযুক্তির এই সময়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। রাষ্ট্রকাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে সারা দেশে একের পর এক কর্মসূচি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজন করে শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা। শনিবার বিকেলে ছিল প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস্টার নকিব, ভালো আছো? জি ভালো আছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, একটি রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। পুরো শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান বিজ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। আধুনিক জ্ঞান বিজ্ঞান আর উদ্ভাবনী প্রযুক্তির এই সময়ে নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তোলার যে একগ্রতা, একনিষ্ঠতা, এর কোনো কিন্তু বিকল্প নেই। সেজন্যই মনে রাখতে হবে, মেধা সহজাতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচণ্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি। বিএনপি ক্ষমতা এলে প্রতিভা বিকাশে সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কম বেশি সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে, এবং আমাদের আগামী দিনের লক্ষ্যটাই হবে সব প্রতিভাগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা এবং সুপ্ত প্রতিভা বিকাশের পথকে উন্মুক্ত করে দেওয়া। দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা
তৈরি করেছি যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। মেধাবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয় 100 স্কুল মাদ্রাসার 10,000 শিক্ষার্থী। তাদের মধ্য থেকে বিজয়ী 66 জনকে পুরস্কৃত করা হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ। গ্রহণযোগ্য নির্বাচনেই গণতান্ত্রিক উত্তরণ দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছোটখাটো সমস্যা দূরে রেখে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান বিএনপি মহাসচিবের। আদর্শগত মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্বের প্রশ্নে ফ্যাসিস্টের প্রত্যাবর্তন ঠেকাতে হবে বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। এদিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের প্রতিশ্রুতি এখনই নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মিলন মেলার আয়োজন করে পত্রিকাটি, যেখানে সরকার, রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে গিয়েছিল। তরুণ ছাত্র জনতা অতীতের সেই মিথ ভেঙে দিয়েছে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা। যে বাকশাল 1975-এ কায়েম করতে চেয়েছিল, সেটা শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন। প্রতিদিন এই জেনারেশন জি আমাদের এই অতীতের মিথ ভেঙে একটা রেভলিউশন নিয়ে আসবে, এটা কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি না। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবাদপত্রের স্বাধীনতা লুণ্ঠন করে একদলীয় শাসন কায়েম করেছিল বিগত স্বৈরাচার সরকার। প্রায় 1,500 ছাত্র জনতার প্রাণ গিয়েছে, 30-40 হাজার ছাত্র জনতা তারা আহত, ক্ষতবিক্ষত হয়ে এখনো কাতরাচ্ছে সেই ক্ষত চিহ্ন নিয়ে। আমাদেরকে তারা বলছে, তাদের আত্মার ক্রন্দন হলো যে নতুন বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন রেখেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যেন যারা এর স্টেক হোল্ডার, যারা এর দায়িত্বে আছে, তারা যেন তাদের প্রতিশ্রুতির উপরে, অঙ্গীকারের উপরে যেন মজবুত থাকে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আদর্শগত মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকাতে সব দল মত একত্রিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফেসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছোটখাটো সমস্যা দূরে রেখে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখব সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই। আগামী দিনে সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সুযোগ আমাদের হাতে এসেছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আইনি ভিত্তি না দিয়ে জুলাই সনদ সই শুধু আনুষ্ঠানিকতা হিসেবে দেখছে এনসিপি। সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই জুলাই সনদে স্বাক্ষর করবেন তারা। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকার অভিযোগে স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের পর জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আবারও আনুষ্ঠানিক বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে শনিবার সকালে শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠক শেষ হয় দুপুরে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই স্বাক্ষর করবে এনসিপি। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করা প্রয়োজন। আমরা দাবি জানিয়েছি যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের ড্রাফট, সে আদেশের বিষয়বস্তু, সে আদেশের পরিধি, প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ তারা প্রস্তুত করছেন, যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি। তথাপিও সে আদেশের মধ্যকার বক্তব্য কি, সে বিষয়গুলো তারা আমাদের কাছে এখনো পর্যন্ত উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করেছেন, যেটা আমাদেরকে এখনো পর্যন্ত আশাবাদী হতে দেয় নাই। কোনো রাজনৈতিক দলের চাপে যেন জুলাই সনদ কাগজে সীমাবদ্ধ না থাকে, সেই বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান আক্তার হোসেন। বলেন, এক দল জুলাই সনদকে মুছে দিতে চায়, আরেক দল চায় তা ভেস্তে দিতে। জুলাই সনদের যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই বিষয়গুলোকে বাস্তবায়নের আড়ালে রেখে শুধুমাত্র কাগজে দলিলে পরিণত করার
এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক কিছু শক্তির মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। এদিকে নির্বাচনী জোট প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি, তবে যে কোনো দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জোট করতে প্রস্তুত এনসিপি। এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে, আসনের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সামনের নির্বাচনে সব রাজনৈতিক দলকে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজা আলম। অন্যকে আক্রমণ নয়, বরং আধুনিক রাষ্ট্র গঠনে গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, 2 ছাত্র উপদেষ্টা পদ সারলে তাদের আমন্ত্রণ জানাবে এনসিপি। বিভিন্ন মাজারে হামলার প্রেক্ষাপটে রাজধানীর বিএমএ ভবনে সংলাপের আয়োজন করে মাকাম সুফি ঐতিহ্য কেন্দ্র। গত 9 মাসে 80টির বেশি মাজারে হামলা ও ক্ষতির ঘটনায় নিজেদের অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সুফি ঘরানার প্রতিনিধিরা। সুফিবাদে বিশ্বাসীরা রাজনীতিতে সক্রিয় না থাকায় মাজার ভাঙার মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, কাউকে আক্রমণ নয়, সব নাগরিকের অধিকার নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। আমরা আপনাদের ভাষা বুঝি না, আর আপনারাও আমাদের ভাষা বুঝেন না। আমরা যখন আপনাদেরকে বলতে যাই যে এই বিষয়ে আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে, আপনারা মনে করেন যে এই লোকটা আমাদের কথা বলতেছে না, আমাদের কথাটা আমাদেরই বলতে হবে। জাতপাতের ঊর্ধ্বে স্টেটের জায়গা থেকে সকলের অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় ফ্যাসিবাদ দূর হলেও সাংস্কৃতিক ফ্যাসিবাদ রয়ে গেছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জানান, মাজারে হামলার ঘটনায় বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কারে নির্দেশ দিয়েছে সরকার। সামনে নির্বাচনে সব রাজনৈতিক দলকে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। রাজনৈতিকভাবে সক্রিয় হওয়াটা গুরুত্বপূর্ণ, আপনাদের বক্তব্যটা বলাটা গুরুত্বপূর্ণ। এখানে মাকাম একটা আয়োজন করেছে, তেমনিভাবে আপনাদের নিজস্ব জায়গা থেকে বক্তব্যটা দেওয়া গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দলে যাতে ইশতেহারে থাকে যে আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনারা আসলে বাংলাদেশের এই যে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় ভাষিক সংখ্যালঘু, এথনিক সংখ্যালঘু যারা আছেন, তাদেরকে আপনারা আসলে কিভাবে ট্রিট করবেন, এটা প্রত্যেকটা দলের ম্যানিফেস্টোতে থাকতে হবে। সংলাপের মাধ্যমে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যত মাজার, দরবা, খানকা শরীফে হামলা হয়েছে সব ঘটনার তদন্ত প্রতিবেদন, ক্ষতিপূরণ এবং সংস্কারের বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি স্বাধীন কমিশন গঠন করার দাবি জানান আয়োজকেরা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বন্দর রক্ষায় শ্রমিক, ছাত্র, পেশাজীবীরা। বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনা গেলে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি হুমকির মধ্যে পড়বে দাবি করে সরকারকে অবিলম্বে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান নেতাদের। চট্টগ্রাম বন্দরে নিউ মরিন কন্টেইনার টার্মিনাল সহ বিভিন্ন টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে একের পর এক কর্মসূচি পালন করছে শ্রমিক ও পেশাজীবীরা। শনিবার সকালে নগরীর আগ্রাবাদে শ্রমিক, ছাত্র, পেশাজীবী, নাগরিক ব্যানারে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ করে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বক্তারা চট্টগ্রাম বন্দরকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে দাবি করে বন্দরকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত সরকারকে নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। আমাদের বন্দর যদি দিতে হয়, কেন ওপেন টেন্ডার করা হচ্ছে না, এটা আজকে জাতি জানতে চায়। জনগণকে সাথে নিয়ে যে কোনো কর্মসূচি, কঠোর থেকে কঠোরতর কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের এই অবস্থান থেকে তাকে ফিরিয়ে আনব। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির স্বর্ণদ্বার উল্লেখ করে নেতারা বলেন, এটি বিদেশিদের হাতে গেলে জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে, বিঘ্নিত হবে দেশের সার্বভৌমত্ব। এই ষড়যন্ত্র চক্রান্তর বিরুদ্ধে চট্টগ্রামের জনগণ সহ সারা বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। বিশ্বের উন্নত বন্দর যদি করে 22 থেকে 24 বক্স, আমরা করি 20 থেকে 22 বক্স, পার্থক্য খুব একটা নাই। আমরা চট্টগ্রাম বন্দরকে কেন দিতে চাই? শুধুমাত্র দিতে চাই আমেরিকান প্রজেক্ট এখানে বাস্তবায়ন করার জন্য। সমাবেশ থেকে চট্টগ্রাম বন্দর রক্ষায় আগামী 23 নভেম্বর ফেসিবাদ বিরোধী বামফ্রন্টের সমাবেশ ও 1 নভেম্বর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অনশন কর্মসূচির প্রতি সমর্থন জানানো হয়। ফেতিসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপথের সময় আরও থাকছে। মেহেরপুরের 2 সীমান্ত দিয়ে 7 বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ। অবৈধভাবে গিয়েছিলেন ভারতে, বিভিন্ন মেয়াদে কারাবরণ শেষে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর। সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে যেমন কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার, তেমনি পলিথিনের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষা নদী পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছি। পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান হচ্ছে। এখন তো সুপারমার্কেটে আপনি আর পলিথিন পাবেন। ঢাকা শহরের 4টা নদী নিয়ে বিশ্ব ব্যাংকের সাথে কথা বলে যে প্রকল্পটা চূড়ান্ত করে ফেলেছি, আশা করি ইনশাআল্লাহ ডিসেম্বরে পাস হয়ে যাবে। সেই প্রকল্পে কিন্তু ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের জন্য একটা আলাদা টাকার বরাদ্দ রাখা হয়েছে, জনবলেরও ব্যবস্থা রাখা হয়েছে, যন্ত্রপাতিরও ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা নজরদারিটা বাড়াতে পারে। মেহেরপুরে 2টি সীমান্ত দিয়ে 60 জনকে ফেরত পাঠিয়েছে বিএসএফ। সকালে গাংনী উপজেলার কাজীপুর ও কাথলি সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, ভারতে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের আটক করে বিভিন্ন মেয়াদে কারাবরণ শেষে বিজিবির হেফাজতে দেয় ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে। তাদের বেশিরভাগের বাড়ি ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা না করলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। বিতর্কিতদের আর সরকারে দেখতে চায় না বিএনপি। গণতান্ত্রিক উত্তরণে সব দলকে ভোটে অংশ নেয়ার আহ্বান। জুলাই সনদ মুছে দিতে চায় এক দল, ভেস্তে দিতে চায় আরেক দল। অভিযোগ এনসিপির। বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই স্বাক্ষরের ঘোষণা। গণভোটের আগে রূপরেখা প্রকাশের তাগিদ। এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ। জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি হুমকিতে পড়ার শঙ্কা। সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান। এই ছিল জনপদের সময়ে। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।